এটা আল্লাহ পাক যাকে ওই ঈমান নামক আলোর দৌলত দান করেছেন, তিনি আল্লাহর চাওয়ার সাথে নিজের চাওয়াটাকে মিলাতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক সে কথা কোরআনুল কারীমের সূরা বাকারা 257 নম্বর আয়াতে বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাদের ওলি, তাদের বন্ধু যারা ঈমানদার, আল্লাহ ঈমানদারকে ঈমান দিয়ে ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমান একটা আলো, এই আয়াত থেকে আমরা বুঝি। আল্লাহ বলে আমি যাদেরকে ঈমান দেই তারা অন্ধকার থেকে আলোর পথ পায়, আর তারাই আমার বন্ধু। আর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন যারা কাফের, যারা বিরোধী, তারা আমার দুশমনের বন্ধু, তারা আমার বন্ধু নয়। আল্লাহ কি বলে? যাদেরকে ঈমান নামক দৌলত দেই নাই তারা আমার বন্ধু না, তারা হলো আমার দুশমনের বন্ধু। আর আল্লাহর দুশমনকে শয়তান। আল্লাহর দুশমনকে শয়তান। এই শয়তানকে তাগুত বলা হয়। শয়তানও চায় আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম না হোক, আর জমিনে শয়তান রূপী কিছু মানুষ আছে তারাও চায় আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম না হোক। ঠিক কিনা? আল্লাহ বলে এরা আমার বন্ধু না, এরা হলো আমার দুশমনের বন্ধু। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর এরা হলো চিরদিনের জাহান্নামের অধিবাসী। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং ঈমান নামক দৌলত পাওয়া এটা বড় সৌভাগ্যের ব্যাপার। তা আমরা বুঝলাম যে আলো বড় প্রয়োজন দুনিয়ার জীবনে। ঈমানের মাধ্যমেই আমরা আলোকিত হই। এরপরে কবরের যে জীবন, মানুষের জীবন শেষ হওয়ার সাথে সাথে কবরের জীবন। আমি শুরুতেই বলেছিলাম যে আমরা সেই কবরটাকে অন্ধকার ঘর মনে করি। মরতে তো হবেই। পৃথিবীতে কেউ এমন কি আছেন যে মরা লাগবে না? এই পৃথিবীতে যার জীবন আছে তার মরতেই হবে। এই জিনিসটা আমাদের ভাবতে হবে। আপনি যদি এমন একটি সিন্দুকের মধ্যেও যান যেখানে বাতাস ঢুকতে পারে না, যেখানে আলো ঢুকতে পারে না, সেখানেও মৃত্যুর ফেরেশতা ঢোকার ক্ষমতা রাখেন কি রাখেন না? প্লেন যখন স্টার্ট দেয়, ইঞ্জিন চালু হয়, তখন আপনি যদি পাইলটকে বলেন যে আমি একটু প্লেনের ভিতরে হালকা একটু বাতাস ঢুকাতে চাই, বলেন তো দেখি, সেই সুযোগ কি আপনাকে দিবে? প্লেনটাকে এমনভাবে, উড়োজাহাজটাকে, হেলিকপ্টারকে এমনভাবে তৈরি করা হয় তার মধ্যে সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো বাতাস ঢোকার কোনো সুযোগ থাকে না। কারণ যদি বাতাস ঢোকে তাহলে ও বাস্ট হয়ে, প্লেন নষ্ট হয়ে, অ্যাক্সিডেন্ট করে, তার গতিরোধ, তার গতিবিধি নষ্ট হয়ে সে আর তার স্বাভাবিক অবস্থানে থাকতে পারবে না, তার যাত্রীগুলো মরে যাবে। যেই জায়গার মধ্যে সামান্য কোনো বাতাস ঢুকতে পারে না, প্লেন চলাকালীন কোনো যাত্রী, আপনার পাশের এক যাত্রী দেখতেছেন সিটের সাথে হেলান দিয়ে ঘুমায় আছে, আপনি তাকে নাড়া দিচ্ছেন, দেখতেছেন পুরা বডি লড়তেছে, সিদ্ধান্ত চূড়ান্ত হলো যে পাশের মানুষটা মৃত্যুবরণ করেছে। বলেন তো এমনটা হয় কি হয় না? প্লেনে চলাকালীন কেউ মারা যাইতে পারে কি পারে না? তাহলে যেখানে বাতাসও ঢুকলো না ওই জায়গায় মালাকুল মাউত ফেরেশতাও ঢুকতে পারে। কথা বলেন ঠিক কিনা? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম
সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন যে হে নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, যারা মৃত্যু থেকে পালাও, মৃত্যু থেকে পালাইয়া যাওয়ার কোনো সুযোগ নাই। তো এই মৃত্যুর পরে যে প্রথম ধাপ কবর, এই কবরে অন্ধকার, জানালা নাই, দরজা নাই, আলো নাই, বাতাস নাই, বাতি নাই, খবর নেওয়ার কেউ নাই, ছোট্ট একটা জায়গা, নড়াচড়াও করা যায় না। এই জায়গাটার ব্যাপারে চিন্তা করতে হবে, এই জায়গাটায় আলো দরকার হবে। আল্লাহ পাক কোরআনুল কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই মুমিনের কবরে কিছু কিছু মানুষের কবর যাদেরকে আল্লাহ ঈমান নামক দৌলত দান করেছে, আর ঈমানের উপরে যারা স্থির থেকে মৃত্যুবরণ করবে, তারা মৃত্যুর পরে আপনার আমার দৃষ্টিতে কবরটা 3.5 হাত দেখলেও এই কবরটাকে আল্লাহ প্রশস্ত করে দিবে, 70 জিরাআন, 70 গজ লম্বা। সুবহানাল্লাহ। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুমিনা ফি কবরিহি লাফি রাউদাতুন খাদরা। আল্লাহর রাসূল বলেন, মুমিনের কবরে আল্লাহ পাক কবরটাকে বিশাল এক সবুজ শ্যামলা সুন্দর একটি উদ্যানে পরিণত করে দেবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ুরাহহাবু লাহু 70 জিরাআন, আর তার কবরটা দেখতে সংকীর্ণ মনে হলেও কবরবাসীর কাছে কবরটা অনেক বেশি প্রশস্ত হবে। ওয়ায়ুনাওয়ারু লাহু কবরু কাল কামারি ফি লাইলাতিল বাদরি। মূল পয়েন্ট এখানে। এবার রাসূল বলেন, কিছু মানুষের ঈমান নামক দৌলতের উপরে যারা স্থির থেকে মৃত্যুবরণ করেছেন, তাদের কবরটাকে আল্লাহ পাক নূরে মুনাওয়ার করে দিবে। সুবহানাল্লাহ। আলোকিত করে দিবে। কেমন আলোকিত? কবরে যেহেতু তাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছরও কাউকে কাউকে কবরের জীবনে অবস্থান করতে হবে, তো আমরা একই বাতি লম্বা সময় আমাদের কাছে অপছন্দ লাগে, এজন্য মাঝে মাঝে বাতি বন্ধ করি। ঠিক কিনা বলেন? আমার কথা কি বোঝা যায়? মাঝে মাঝে আমরা বাতি লাইট বন্ধ করি না? লাইটের আলো মাঝে মাঝে কি হয়, বিরক্তকর হয়ে যায়। এখন আল্লাহ পাক কবরে যে আলো দিবে, লম্বা সময় মুমিনটা থাকবে, এমন আলো আল্লাহ দিবেন। আল্লাহ কি বোঝাচ্ছে দেখেন, কাল কমারি ফি লাইলাতিল বাদর। আল্লাহ পাক এমন আলো দান করবেন যে আলোটাকে আল্লাহ তুলনা করেছেন পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, স্নিগ্ধ, আরামদায়ক, আনন্দদায়ক, মজাদার এমন আলোর ব্যবস্থা আমি করব যাতে বান্দার কোনো বিরক্ত, ক্লান্ত, অনীহা সৃষ্টি হবে না। সুবহানাল্লাহ বলেন। ইবনে হিব্বানের হাদিস, কবরের জীবন পার হওয়ার পরে আখিরাতের ময়দানে যখন মানুষগুলো উঠবে, তখন আপনারা জানেন সূর্যটাকে বান্দাদের মাথার 1 বিঘাত উপরে নিয়ে আসা হবে। এত আলো হবে, সূর্যের তাপে গোটা মগজগুলো পুড়ে গলে পায়খানা রাস্তা দিয়ে পড়তে থাকবে। এত দূর থেকে সূর্যের আলো দেয়, তাতে এই আলোতে আমরা আলোকিত হয়ে গোটা পৃথিবী আলোকিত, সূর্যের তাপে আমরা সহ্য করতে পারি না। তো যখন সূর্যটা এত কাছে আসবে, তখন তো মানুষ এমনিতেই আলোকিত হবে, অনেক বেশি আলোর মধ্যে থাকবে। আখিরাতের ময়দানের একটা মুহূর্তে গিয়ে আল্লাহ পাক একটা ব্রিজ স্থাপন করছেন, যেটাকে অনেকে পুলসিরাত বলে, কেউ সিরাত বলে। গোটা পৃথিবীর সমস্ত মানুষকে এই পুলসিরাত পার হতেই হবে। আল্লাহ পাক সূরা কাহফে বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। বলুন আল্লাহু আকবার।
আল্লাহ পাক সূরা কাহফের মধ্যে বলেন, তোমাদের সকলকেই এই সিরাত বা পুলসিরাত বা ব্রিজটাকে পার হতে হবে, এর বিকল্প কোনো সুযোগ নাই, অতিক্রম করতেই হবে। আল্লাহ বলে, কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া, এটা তোমার রবের স্থির সিদ্ধান্ত, যা নড়চড় হবে না। এই পুলসিরাত পার হওয়া ছাড়া কেউ জান্নাত জাহান্নামের সিদ্ধান্ত পাবে না। এখন আল্লাহ এক পর্যায়ে আখিরাতের মানুষগুলোকে হুকুম করবে, আসো, ধারাবাহিক এক এক করে সবাইকে সেদিন আলেম, হাফেজ, মুফতি, কারি, বক্তা, ওয়াইস, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, গোটা পৃথিবীর ধনী গরিব, ছোট বড় যা আছেন সবাইকে আল্লাহ ডাকবে, সিরিয়ালে চলতে থাকবে। এখন সেদিন একটা আলোর প্রয়োজন হবে। যাদের আলো থাকবে, আলোর গতি যেমন, আলোর অবস্থানটা যেমন হবে, তারা তত দ্রুত অথবা তত আস্তে তারা পুলসিরাতটা পার হবে, অথবা কেউ পার হতে পারবে না। খুব ভালো করে খেয়াল করেন, খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি তখন। এতক্ষণ আখেরাতের অনেক বেশি আলোর মধ্যে ছিল। স্বাভাবিকভাবে আপনারা এটা খেয়াল করছেন কিনা, খুব আলোর মধ্য থেকে যদি হঠাৎ করে অন্ধকারে যাওয়া হয়, তখন খুব বেশি অন্ধকার মনে হয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমার কথা কি বুঝতেছেন? তো আখেরাতের ময়দানে মানুষগুলো সূর্যের আলোতে এত বেশি আলোর মধ্যে ছিল, পুলসিরাতটা পুরো অন্ধকার। সেখানে যাওয়ার পরে আল্লাহর স্পেশাল আলো না পাইলে ওখানে অন্ধকারের উপরে অন্ধকার আচ্ছন্ন, কিছুই দেখবে না, সামনে পা দেওয়ার কোনো সুযোগ নাই। তখন আলো বড় প্রয়োজন হবে। রাসূল বলেন বুখারীর বর্ণনায়, সেদিন কেউ কেউ মাসালুল জাবাল, পাহাড় পরিমাণ একটা আলো পাবে। সুবহানাল্লাহ বলেন। কেউ কেউ আবার খেজুর গাছের মতন একটা আলো পাবে, কেউ কেউ মানুষের একটা আকৃতির পরিমাণ একটা আলো পাবে। এভাবে করতে করতে ঈমান আর আমলের পরিধি যেমন, তার আলোর অবস্থাটা তেমন। আস্তে আস্তে ঈমান আমলের পরিধি যত কমবে, আমলের পরিধিও কমতে থাকবে। এভাবে কমতে 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 সবচাইতে নিম্ন ঈমানদার আমলদার, সবচাইতে নিচু মানের যাকে যে আলো পাবে, সে আলো পাবে তার আঙ্গুলের বৃদ্ধাঙ্গুল থেকে একটু আলো বিচ্ছুরিত হবে মাঝে মাঝে। কখনো কখনো একটু একটু আলো আসবে, আবার হঠাৎ করে আলো নাই। একটু আলো বের হবে, আবার হঠাৎ করে আলো নাই। কথা কি বুঝতেছেন? তো মাঝে মাঝে হাঁটতেছেন, আলো আছে বাতি, আবার হঠাৎ অফ হয়ে গেছে, এই কোনো রকমের ধারণা করে করে চলে। আবার হঠাৎ আলো, একটু একটু আলো, হালকা হালকা আলো পেয়ে খুব কষ্ট কষ্ট করে করে এই সর্বনিম্ন আদনা ইমানদারটা পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে, তার খবর হয়ে যাবে। পুলসিরাতটা কেমন হবে? এক কথায় ধারালো। আপনি যে কল্পনা করেন, ধার কল্পনার ঊর্ধ্বে সবচাইতে বেশি ধারালো হবে। আপনার কল্পনায় যত চিকন ধরা পড়ে, তার চাইতে অধিক চিকন হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা দিয়ে পার হতে হবে। এখন যার আলো যেমন হবে, সে তত বিজলি, কেউ কেউ বিজলির গতিতে, আলোর গতিতে পুলসিরাত পার হয়ে যাবে, টেরই পাবে না। সুবহানাল্লাহ বলেন। এখন পুলসিরাতটা আল্লাহ স্থির করবে কোন জায়গায়, সেটা হলো ঠিক জাহান্নামের উপরে। আর পার হয়ে ওপারে গেলেই আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার। তো যদি কেউ পার হয়ে কোন রকমের যেতে পারে, তার জায়গা কোথায়? জান্নাতে ঢুকে যাবে, খালিদিনা ফিহা আবাদা, আর বের হওয়া লাগবে না। আর যারা আলো পাবে না, চূড়ান্ত কথা, সেদিন তারা ওই পুলসিরাত পার হয়ে সামনে যেতে পারবে না। আস্তে আস্তে করা তারা কেটে কেটে জাহান্নামের মধ্যেই তারা পড়ে যাবে। আল্লাহ পাক সেই কথা কোরআনুল কারীমের সূরা হাদীদের 12 নম্বর আয়াত থেকে বলেন, কিয়ামতের দৃশ্যটা কেমন হবে? ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম।
আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আপনি দেখবেন মুমিন নারী, মুমিনা নারী, মুমিনা নারী, মুমিন পুরুষ যারা ইমানের দৌলতের উপরে স্থির থেকে, আমলের উপরে, আল্লাহর বিধানের উপরে স্থির থেকে মৃত্যুবরণ করেছে, তাদেরকে দেখবেন তাদের ডাইনে বামে সামনে পেছনে একটা আলো থাকবে, তারা সেই আলো দিয়ে চলতে থাকবে। বুশরাকুমুল ইয়াওমা জান্নাত, তাদের জন্য জান্নাতের সুসংবাদ, যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। খালিদিনা ফিহা, যেখানে তারা চিরদিন থাকবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হলো মহা সাফল্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে এটা হলো মহা সাফল্য। আল্লাহর কাছে সফলতার মানদণ্ড এটা, বুদ্ধিমান মানুষের কাছে সফলতার মানদণ্ড এটা। কিয়ামতের কঠিন ময়দানে যারা এই আলো পাবে। এরপরে 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন মুমিনরা তো আলো পেয়ে পেয়ে পার হতে থাকবে। এখানে কাফেরদের কথা আসে নাই, মুশরিকদের কথা আসে নাই, বিধর্মীদের কথা আসে নাই, দুই শ্রেণীর মানুষের কথা আসছে। এক শ্রেণী মুমিন, আর পরের আয়াতের শ্রেণী হলো মুনাফিক। মুনাফিক আমি আগেও বলেছি, মুনাফিক কোনো মুশরিক না, কোনো কাফের না। মুনাফিক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মী না। মুনাফিক হলো মুসলমান নামধারী। মুনাফিক নামাজি হতে পারে, মুনাফিক রোজাদার হতে পারে, মুনাফিক যাকাত দানকারী হতে পারে, মুনাফিক হজকারী হতে পারে। কারণ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মুনাফিকের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যিনি সবচেয়ে বেশি নামাজি ছিলেন এবং তার নামাজের মুসাল্লা নবীর পিছনে ছিল। আমার নবী যেই জায়গায় বসে মসজিদে নববীতে যারা রিয়াজুল জান্নাত নামাজ পড়েছেন, দেখছেন রওজাতুল মুনাওয়ারা পাশে আমার রাসূল যেখানে নামাজ পড়েছে, ইমাম সাহেব ওখানে দাঁড়ায় এখন নামাজ পড়ে, ওর পিছনে এখন ইমামরা দাঁড়ায়, বা মসজিদে নববীর দায়িত্বশীলদের জন্য একটা জায়গা থাকে। তৎকালীন সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এত বড় পাক্কা নামাজি ছিল, সবার আগে মসজিদে আইসা তার জায়নামাজটা ইমাম সাহেবের পিছনে বিছাইয়া নামাজ পড়তেন। আমার কথা কি বুঝতেছেন তো? বলেন তো এটা কি বানানো কথা? তাহলে এটা পরে মুনাফিকদের কথা তো আসতেছে, এই জন্য আমি বোঝানোর জন্য বলছি। মুনাফিক কারা? মুনাফিক হওয়ার জন্য কিন্তু মুসলমান হতে হবে। মুনাফিক মানে উপরে একটা ভিতরে আর একটা। মুনাফিক মানে কি? উপরে একটা ভিতরে আর একটা, ভিতরে একটা উপরে প্রকাশ করে আর একটা, উপরে প্রকাশ করে একটা, ভিতরে লালন করে আর একটা। এটা হলো কোরআনের ব্যাখ্যা। হাদিসে আসছে মুনাফিক কি বেশি বেশি কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে, মানে যখন তখন ডিসিশন অনুযায়ী সত্য সিদ্ধান্তকে চেঞ্জ করে মিথ্যা একটা বলে ফেলে, অস্বীকার করে, কথায় কথায় মিথ্যা কথা বলে। এটা একটা মুনাফিকের আলামত। এই কাজ কি মুসলমানরা তো করে না নাকি? এই কাজ মুসলমানরা করে? মুনাফিক হলো যখন যেদিকে জোয়ার দেখে সেদিকে ভাষণ দেয়, হ্যাঁ, মানে সব জায়গায় ভালো থাকে, সব জায়গায় ভালো থাকে, আপনার কাছেও ভালো, আমার কাছেও ভালো, সব দিকে ভালো। যখন যে সামনে থাকে তখন সে ভালো, চোখের আড়াল তো মনের আড়াল। এটা হলো মুনাফিক। কথা কি বুঝেন তো? এখন আল্লাহ পাক কোরআনুল কারীমে এই যে আয়াত বললাম তারপরের আয়াতে এদের কথা বলছেন। দেখেন এখানে কোনো কাফের মুশরিকদের কথা বলছে না, কারণ তারা তো এমনিতেই অন্ধকার, তারা তো আলো পাওয়ার প্রশ্নই আসে না। এবার 13 নম্বর আয়াত আল্লাহ কি বলেন? ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদরিবা বাইনাহুম বিসূরিন লাহু বাব باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب। মুনাফিকরা এই মুমিনদের আলো দেখে তারা তাদের মধ্যে একই এলাকার একই মসজিদের মুসল্লিদেরকেও দেখবে, কাছাকাছি ব্যক্তিদেরকে দেখবে, ডেকে ডেকে ডাক দিয়ে বলবে, ভাই তোমাদের সাথে একসাথেই তো নামাজ পড়েছি, তোমাদের সাথে পাশাপাশি অবস্থান করেছি, আজকের তোমরা আলো নিয়ে আগাচ্ছ, আমাদের জন্য একটু থামো। কি বলছে?
উনজুরুনা নাক্তাবিস মিন নূরিকুম, সূরা হাদীদের 13 নম্বর আয়াতটা একটু পড়ে দেখবেন। তখন মুনাফিকরা পিছনে বসে ডাক দেয়া বলবে, একটু থামো, একটু আস্তে হাঁটো, তোমাদের আলো দেইখা দেইখা আমরাও একটু সামনে যেতে চাই। তখন মুমিনরা বলবেন, কিলা রুজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। পৃথিবীতে এই মুনাফিকগুলো মুমিনদেরকে ধোঁকা দিত, আল্লাহকে ধোঁকা দিত। মুনাফিক ধোঁকা দেয়, এজন্য মুনাফিকের স্থান হবে জাহান্নামের চলদেশে। মুমিনরা তখন প্রতিশোধ নেবে যে তোরা দুনিয়ায় ধোঁকা দিতে, আমার পাশেই নামাজ পড়তি, কিন্তু আমার আড়াল হয়ে গেলে আবার আমার বিরোধিতা করতি, ধোঁকা দিতি, আজকে এর আমি সুযোগ পাইছি, তোর একটা ধোঁকা দেই। আমি তাফসির থেকে বলছি, 4টা তাফসির পড়েছি। তাফসির ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে ফি যিলালিল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, সব মুফাসসিরগণ এভাবে বলতেছেন, আমি সেভাবে বলছি। তখন মুমিনরাও তখন তাদেরকে বলবে, পিছনের দিকে দাও, আমরা যেখান থেকে আলো পাইছি ওখানে আলো বিতরণ করা হয়, পিছনে যাইয়ে দেখো ওখানে আলো পাবা। মুনাফিকরা তখন বড় আশা নিয়ে পিছনের দিকে দৌড়ানো শুরু করছে। যখনই দৌড় দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলে, ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, সাথে সাথে তাদের মধ্যে, মুমিনদের মধ্যে, আল্লাহর মধ্যে একটা পর্দা পড়ে যাবে, একটা দরজা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ বলে ওই দরজাটার ভিতর সাইডে মুমিন আর আল্লাহ থাকবে, ভিতরে থাকবে আল্লাহর দয়া মায়া রহমত, আর বাহিরে থাকবে আল্লাহর আযাব গজব। তো মুমিনরা থাকবে ভিতরে আর বাহিরে থাকবে মুনাফিকরা, পর্দা পড়ে যাবে, আর কোনো সুযোগ নাই। আল্লাহ বলে এদেরকে আর কোনো পরিত্রাণ দেয়া হবে না, তারা সামান্য পরিমাণ কোনো আলো সেদিন পাবে। তারা অন্ধকারে সিরাত পার হওয়া শুরু করবে, পার হতে না হতে তারা কেটে কেটে খণ্ড খণ্ড হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আর যখন পড়বে তাদেরকে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নার একদম জাহান্নামের সবচাইতে তলদেশে তাদেরকে ফালানো হবে। এরপরে তারা ডেকে ডেকে তখন মুমিনদেরকে বলবে, হায় হায় কি করলা এটা? ক্বালু লাম নাকুম মাআকুম, ক্বালু আলাম নাকুম মাআকুম। এই তোমরা আজকে আমাদের সাথে এত বড় ধোঁকা কেন দিলা? একটু আলো দিলে কি হতো? একটু আলো দিলে কি হতো? আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আলাম নাকুম মাআকুম, ওলামায়ে কেরাম থাকলে বুঝতে পারবেন। আলাম নাকুম মাআকুম, মা মানির সাথে, তোমাদের সাথে কি আমি ছিলাম না? আলাম হরফে ইস্তেফহাম দিয়ে প্রশ্ন করছে মুনাফিকরা সেদিন, তোমরা ধোঁকা দিলে আজকের এইভাবে আমাদেরকে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আরে ভাই, তার মানে মুফাসসিররা বলে ওরা সেদিন বলতে চাবে, আমরা একই কাতারে নামাজ পড়ছি না, আপনার পিছনে দাঁড়ায় নামাজ পড়ছিলাম না, পাশাপাশি নামাজ পড়ছিলাম না, একসাথে হজ উমরা করছি, যাকাত দিছি, কত কিছু করছি, মিটিং করছি, একসাথে করছি, কত কিছু করছি, হ্যাঁ, পাশাপাশি বাসায় রয়েছি, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? তো আজকে তোমরা এভাবে ভুলে গেলে কেমনে? তখন মুমিনরা কি বলবে? ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই তো আমাদের সাথে ছিলে, বহুত আমাদের পেছনে তারাবি একসাথে পড়ছি, আমরা লম্বা সময় কিয়ামুল লাইল করেছি, তাহাজ্জুদ পড়েছি, নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নামাজ প্রথম কাতারে পড়ছি, জুমা পড়ছি, হজ করছি, উমরা করছি, যাকাত দিছি, সব কিছু করছি, কিন্তু ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। তবে আসলে তোমরা নিজেদের ক্ষতি নিজেরাই করেছো, তোমরা অপেক্ষা করছে, প্রতীক্ষা করছিলে, তোমরা সুযোগ সন্ধানী ছিলে। তোমরা যখন নিজের স্বার্থে ভালো লাগতো দ্বীনের বিধান মানতে, যখনই যেটা তোমার স্বার্থে ভালো লাগে না ওটা তুমি ছেড়ে দিতে। তুমি সন্দেহ পোষণকারী ছিলে, তুমি সন্দেহ করে করে মানুষের ব্যাপারে মানুষের কাছে মিথ্যা অপবাদ দিতে, বলে বেড়াতে। মুনাফিকদের
ওই স্বভাবগুলো মুমিনরা কিয়ামতের ময়দানে এগুলো বলবে মুনাফিকদেরকে, আজকে তোমরা নিজেদের ক্ষতি কেন করলা? এই গুলগুনা বলতেছে। একটা হলো নিজেরা নিজেদের ক্ষতি করছো, তোমরা প্রতীক্ষা করছিলে, তোমরা সুযোগ সন্ধানী ছিলে, তোমরা সন্দেহ পোষণকারী ছিলে। ও তারাব্বাস্তুম ওয়ার্তাবতুম ওয়াগাররাতকুম আমানিয়্যু, তোমরা মিথ্যা আশা আকাঙ্ক্ষা লালন করতে, তোমাদের প্রতারিত করা হয়েছিল, তোমরা প্রতারিত হয়েছ, তোমরা নিজেদেরকে নিজেরা প্রতারিত করেছো। মৃত্যু আসা পর্যন্ত বড় প্রতারক শয়তান তোমাদেরকে প্রতারিত করেই ছেড়েছে আর করতেই ছিল। আল্লাহ পাক বলেন যে এই কথাগুলো যখন তারা বলবে, অর্থাৎ মুসলমান হওয়া সত্ত্বেও তোমরা খাঁটি মুসলমান হও নাই, বরং ঈমান ও কুফরের মাঝে দোদুল্যমান ছিলে। আমি সরাসরি তাফসীরের সেন্টেন্সটা আপনাদেরকে শোনাচ্ছি। কুফরি, ঈমান ও কুফরের মাঝে তোমরা দোদুল্যমান ছিলে, কাফেরদের প্রতি তোমাদের আকর্ষণ ছিল মাঝে মাঝে। এজন্য বিধর্মী ইহুদি খ্রিস্টান বাতিলের ব্যাপারে কথা শুনলে তোমার গায়ে আগুন ধরে যাইতো, মানে একটু একটু কেমন জানি তোমার বিধর্মীদের দিকে একটু তোমার টান ছিল। মূলত তুমি প্রকৃত ঈমানদার হও নাই, তোমরা কখনো ইসলামের সাথে পূর্ণরূপে সম্পৃক্ত হওনি। এই কথাগুলো মুমিনরা সেদিন বলবে যে ইসলামের সাথে সম্পূর্ণরূপে সম্পৃক্ত হও নাই, অনেক কিছু দিয়ে হয়েছো, আবার মাঝে মাঝে তোমরা ইসলামের বিরোধিতা করেছো বিভিন্ন কারণে, এই কথাগুলো বলবে। পরের আয়াতে আল্লাহ কি বলছে দেখেন, ফালইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসির। অতএব তোমাদের থেকে আর কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না, তার মানে তোমাদের থেকে আর কোনো ধরনের কোনো কথাই শোনা হবে না, তোমাদের কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, আর কাফেরদের থেকেও কোনো মুক্তিপণ করা হবে না। এখানে খেয়াল করেন, এখানে আল্লাহ পাক ফালইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু, এক পর্যায়ে এই মুনাফিকদের ব্যাপারে বলছে, মুনাফিকদেরকে তখন বলবে যে তোমাদের থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না, তোমাদের কোনো কথা শোনা হবে না, আর কাফেরদের থেকেও কোনো কথা শোনা হবে না। তার মানে এই আয়াত দ্বারা প্রমাণিত সেদিন কাফের আর মুনাফিকদের পরিণতি সমান সমান। কথা কি বুঝতেছেন তো? আচ্ছা, এরপর কি বলে, হিয়া মাওলাকুম, আল্লাহ বলে মাওয়াকুমুন নার, তোমাদের জায়গা জাহান্নাম, হিয়া মাওলাকুম, আজকের থেকে জাহান্নামই তোমার অভিভাবক, আমি আর তোমার অভিভাবক থাকলাম না, তুমি যা ইচ্ছা তোমার তাই হোক, অবিসাল মাসির, আহারে কত নিকৃষ্টই না তোমাদের পরিণতি। এই হলো সহজ সরল অনুবাদ। আচ্ছা, তাহলে আমরা পাইলাম কি, নূর আমাদের লাগবে কিয়ামতের ময়দানে। নূর ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? আলো ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? শুরু থেকে যারা শুনছেন আমার বিষয় কি আলো, তাহলে আলো ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? আলো পাবে কারা? মুমিন, যারা মুমিন মুমিনা, ইমানের উপরে যারা স্থির ছিল, আমলের উপরে যারা ছিল, মুনাফিকই করে নাই। আর মুনাফিকরা সেদিন লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আল্লাহ মুনাফিকদের দুনিয়ায় লাঞ্ছিত করে। আচ্ছা, এইটা হলো আপাতত কথা। এরপরে তাহলে আমরা এই পর্যন্ত জানলাম যে আলো পেতে হলে সর্বপ্রথম আমাদের আমল হলো আমাদেরকে পরিপূর্ণ ঈমানের উপরে, আল্লাহর বিধানের উপরে ইস্তেকামত থাকতে হবে, ঠিক কিনা বলেন? এবারে 2 নম্বর শোনেন, অনেক কথাই ছিল, আমি সংক্ষেপে করে যাই। যারা প্রকৃত আল্লাহরই জন্য ইবাদত করে, নামাজ আদায় করে, ব্যক্তিগত স্পেশাল কিছু আমলের কারণে বান্দা কিয়ামতের ময়দানে আলো পাবে, জান্নাত পাবে। এর 1 নম্বর হলো আল মুহাফাজাতু আলাস সালাহ, যারা নামাজের ব্যাপারে হেফাজতকারী ছিল। নামাজের ব্যাপারে হেফাজতকারী কি? বাৎসরিক মুসল্লি, জুমার দিনের মুসল্লি অথবা মাগরিবের মুসল্লি, এদেরকে নামাজের ব্যাপারে হেফাজতকারী বলে না। হেফাজতকারী বলা হয় তাদেরকে যারা আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ যত কষ্টই হোক না কেন, সেই নামাজের ব্যাপারে তার হিসাবটা এমন থাকে, সে ব্যবসা বাণিজ্য দুনিয়ার চলার পথে ইনকামের ক্ষেত্রে সে যতটা সচেতন, তার চাইতে সে নামাজের রক্তের ব্যাপারে ততটা সচেতন বেশি হবে। একে বলা হয় আল মুহাফাজা আলাস সালাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে কোরআনে আল হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উসতা, তোমরা নামাজের ব্যাপারে হেফাজতকারী হও। সূরা মুমিনুন শুরুতে বলে কদ আফলাহাল মুমিনুন, সফল মুমিনরা তাদের গুণ, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, মুমিন হলো তারা যারা তাদের নামাজের ব্যাপারে সংরক্ষণকারী। ওয়াক্ত ছুটে যাবে না, তার জীবন থাকতে কোনো একটা ওয়াক্ত ছুটে যাবে না, সে ওয়াক্তের মধ্যে নামাজ পড়বেই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মুনাফিক যারা,
তারা মাঝে মাঝে নামাজে হয়, মাঝে মাঝে তাদেরকে পাওয়া যাবে না। আবার নামাজে আসবে লোক দেখানোর জন্য, এগুলো আল্লাহ তো কোরআনেই বলছে, আপনারা সবই জানেন। এদেরকে মুনাফিকও বলা হয়েছে, এরা ইবাদত। তাহলে আমরা প্রথমত কি পাইলাম? যারা সেদিন কিয়ামতের ময়দানে ঈমানের দৌলত আলো পাবে কারা? যারা নামাজের ব্যাপারে সত্যিকারের হেফাজতকারী। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত মুসনাদে আহমদের একটা হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের নিয়ে ওয়াজ করতেছিলেন। ওয়াজের মধ্যে এক পর্যায়ে বলতেছে, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান বুরহানা, যে ব্যক্তি নামাজের ব্যাপারে সংরক্ষণকারী, হেফাজতকারী হবে, সতর্ককারী হবে, এই নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য একটা বিশাল আলো হয়ে জান্নাতের পথ দেখাবে। সুবহানাল্লাহ বলেন। পাইছেন আমার বিষয় কথা? আচ্ছা, অবুরহান, এটা তার দলিল হবে ঈমানের পক্ষের। ওয়া নাজাত ইয়াউমাল কিয়ামা, এই নামাজের হেফাজতকারীকে এই নামাজ কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। এরপরে এ কথা তো সহজ কথা, এরপরে কি বলতেছে? ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, আর যারাই নামাজের ব্যাপারে সঠিক হেফাজতকারী ছিল না, মা করুন, তারা তো আলো পাবেই না, বরং তাদের পরিণতি কি হবে? মা করুন ও ফিরাউন ও হামান ও উবাই ইবনে খলফ। গোটা পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট চারজন ব্যক্তি, একজন ফিরাউন, একজন কারুন, একজন হামান, আর একটা উবাই ইবনে খলফ। রাসূলুল্লাহকে যারা কষ্ট দিয়েছে তার মধ্যে সবচাইতে বেশি কষ্ট দেওয়া মুনাফিক উবাই ইবনে খলফ। আল্লাহ রাসূল এই চারজনের কথা বলে বলতেছে যে নামাজের ব্যাপারে হেফাজতকারী না, সে ফিরাউন, কারুন, হামান, উবাই ইবনে খলফের সাথে তার হাসর নাসর হবে। তার মানে সে কোথায় যাবে? তারা যেখানে যাবে। মুসনাদে আহমদ, মুসলিম শরীফের হাদিস, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আস-সালাতু নূর ওয়াস-সাদাকাতু বুরহা, সালাত হলো আলো, সালাত আলো হয়ে কিয়ামতের ময়দানে আপনার আমারকে পথ দেখিয়ে জান্নাত দিবে। ওয়াস-সাদাকাতু বুরহা, যারা দান সাদাকা করে আল্লাহ বলে এটা তাদের জান্নাতের দলিল হবে। ওয়াস-সাবরু দিয়া, যারা ধৈর্য ধারণ করে এটাও তাদের জন্য একটা আলো হবে। অল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আর কোরআনুল কারীম কারো পক্ষে কারো বিপক্ষে দলিল হিসাবে আল্লাহর সামনে উপস্থাপন হবে। সুবহানাল্লাহ বলেন। এই নামাজ সংক্রান্ত একটা বিষয়, নূর হবে কেমনে? সংক্ষেপে আল্লাহ রাসূল অন্য হাদিসে, আবু দাউদ তিরমিজির হাদিস, হযরতে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, যারা বিশেষ করে এখানে ফজর আর এশার নামাজ হয়েছে, অন্ধকারাচ্ছন্ন, অন্ধকারের সময় যে নামাজ, আল্লাহর নবী বলেন বাশশিরিল মাশাঈনা ফিজ যুলমি ইলাল মাসাজিদ, যারা ফজর আর এশার নামাজে অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে যায় সালাতের জন্য, বলেন তো দেখি, যারা এশার নামাজ আর ফজরের নামাজ পড়ে তারা ওই বাকি 3 রাকাতও পড়ে না ছাড়ে? রাইট। যারা প্রকৃত ফজর পড়ে, এশা পড়ে, তারা অন্য রাকাতগুলো তারা ছাড়তে চায় না কখনো। এই জন্য এই দুইটার কথা স্পেশাল বলছে। অন্ধকারে যখন তারা হেঁটে মসজিদে আসে, রাসূল বলেন তখন বাশশির, তাদের জন্য সুসংবাদ হলো বিন্নূর তাম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এইটা বিশাল একটা পরিপূর্ণ আলো হয়ে তাকে পথ দেখাইয়া পুলসিরাত পার করে জান্নাতে ঢুকাই দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুইটা বিষয় পাইলাম, একটা নামাজের হেফাজত আর স্পেশাল ফজর আর এশা। সর্বশেষ সময় নাই, আমি এইভাবে 6টা স্পেশাল আমল রেডি করে নিয়ে আসছিলাম, মাত্র 2টা হলো, আরও 4টা আছে যেগুলোর কারণে বান্দা কিয়ামতের ময়দানে কিভাবে স্পেশাল নূরটা পাবে। আসলে সময় নাই, আমি ধারাবাহিক আলোচনা চলবে সামনে। আজকের সর্বশেষটা বলি 1 মিনিটে, সেটা হলো নামাজ সংশ্লিষ্টই, সেটা হলো অজু। কি? অজু। আমরা অনেক সময় মনে করি অজু মনে হয় নামাজের সময়ই করতে হয়। না ভাই, অজুটা এটা একটা স্বতন্ত্র একটা ইবাদত। সুবহানাল্লাহ বলে। অজুটা স্বতন্ত্র একটা ইবাদত। এই জন্য রাসূল বলেন সাহাবায়ে কেরামের আমল ছিল, আমাদের বড়দের আমল ছিল, তারা সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করতেন। যারা সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করে তাদের ইমানই মৃত্যু নসিব হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অজু গেলে একটু অজু করে নেওয়ার চেষ্টা করা, একান্ত পানির কোনো সুযোগ নাই, একটু তায়াম্মুমের নিয়ত করে তায়াম্মুম করে পবিত্রতা ধরে রাখার চেষ্টা করা, আল্লাহকে দেখানো, এটা একটা স্বতন্ত্র ইবাদত। এবার আসেন মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল মাকবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাকবারার কাছে গেলেন। মাকবারা বলতে এখানে জান্নাতুল বাকি বোঝানো হয়েছে, যেটা মসজিদ নববীর বাম পাশে অবস্থিত। জান্নাতুল বাকির কাছে যাইয়া তিনি বলতেছেন ফাকাল আসসালামু আলাইকুম দারা কাউমিন মুমিনিন,
হে কবরবাসী, মুমিন কবরবাসী, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। ওয়া আনা ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আর আমিও খুব অচিরেই আল্লাহ চাইলে তোমাদের সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলতেছেন দাঁড়ায় দাঁড়ায়া, ওয়াদিত্তু আনা কদ রাআইনা ইখওয়ানানা, আমার খুব ইচ্ছা যে আমি আমার ভাইদের সাথে আখিরাতের ময়দানে দেখা করব। এটা আমার মনের খুব ইচ্ছা। তখন আশেপাশের দাঁড়ানো সাহাবীরা বলতেছে, কলু আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? আমাদের সাথে তো আপনি আসেনি, আমাদেরকে তো দেখছেনই, তাহলে কি আমরা কি আপনার ভাই না? কাদেরকে আবার দেখতে চাচ্ছেন? আল্লাহ রাসূল তখন কি বলে জানেন? বলে, না, তোমরা আমার ভাই না। সাহাবীরা অবাক। এবার রাসূল বলতেছে, ক্বালা আনতুম আসহাবি, এই তোমরা আমার সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? ক্বালা আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী। ওয়া ইখওয়ানুনা লাম ইয়াতু বাদ, আর আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা দুনিয়াতে আমার পরে আসবে, তার মানে কারা? বলেন বলেন বলেন। এই আমাদেরকে রাসূল ভাই বলেছে। আল্লাহু আকবার। আমাদেরকে রাসূল সেদিন ভাই বলেছে, আমরা তার রাসূলের ভাই। বলে তারা আমার ভাই, যারা আমার পরে আসবে, আমি তাদের সাথে সাক্ষাতের আশা করি। সাহাবীরা তখন জিজ্ঞেস করলেন, আপনি তাদেরকে চিনবেন কেমনে? তাদের সাথে তো দুনিয়ায় দেখা হয় না, কিয়ামতের ময়দানে আপনি তাদেরকে চিনবেন কেমনে? তখন আল্লাহর নবী বলতেছে যে, বলো তো দেখি, কলু কাইফা তারিফু মান লাম ইয়াতু বাদু মিন উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি চিনবেন কেমনে? তখন তিনি বলেন, ক্বালা আরাইতুকা রাজুলান লাউ আন্না রাজুলান লাহু খায়রুন গুররুম মুহাজ্জালা, যদি কোনো ব্যক্তির অনেকগুলো ঘোড়া থাকে বা উট থাকে, সব কালো, তার হাজার হাজার উটের মধ্যে একটা উট এমন আছে বা ঘোড়া আছে যার কপালে সাদা, পার মধ্যে একটু সাদা সাদা, তোমরা কি হাজার ওই ঘোড়ার মধ্যে থেকে ওইটাকে বের করতে পারবা? মানে হ্যাঁ, এটা তো সহজ একটা বিষয়, পারবো না কেন? আল্লাহর নবী তখন বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم فإنهم يأتون غرا محجلين من الوضوء وأنا فرطهم على الحوض, আমার ওই পরবর্তী ভাইদেরকে আমি এভাবে চিনবো যে তারা যখন ওযু করতো, ওযুর পানির মাধ্যমে তাদের চেহারা, তাদের হাত পাগুলো নূর দিয়ে সেদিন চমকানো হবে, আলোকিত হবে। তাদেরকে আল্লাহ একটা স্পেশাল নূর দিবে। সুবহানাল্লাহ বলেন। ওই নূরটা দেখে দেখে আমি নবী তাদেরকে চিনবো। চিনে আমি নবী আগে দৌড় দিয়ে আগে আমি হাউজে কাউসারের ওয়ানা ফারাতহুম আলাল হাউদ, আমি আগে হাউজে কাউসারের সামনে যাইয়া দাঁড়াবো তাদের অপেক্ষায়, হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় থাকবো, তাদেরকে ইস্তেকবাল জানাবো, আসো, যেন তারা আমার আগে না যাইয়া দাঁড়াইয়া থাইকে কষ্ট না পায়। এজন্য আমি নবী তাদের জন্য আগে যাই দাঁড়ায় থাকবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আমরা কি বুঝলাম? এই অজুর দ্বারা আলো পাবো সেদিন কিয়ামতের ময়দানে। অজু ভালো করে করবেন। অনেকে দাড়ি এই এতটুকু করি না, এই চুলের একদম এই চুল যেখানে, এখান থেকে শুরু করে এই কানের লতি পর্যন্ত দাড়ির পাশেও আসতে হবে, পুরাটা মুখমণ্ডল, এভাবে অজু করবেন ধীর স্থিরভাবে। একটা পশম পরিমাণ জায়গা ফাঁকা